কিরে কেমন মজা হচ্ছে রে? হ্যাঁ কেমন মজা হচ্ছে? তোমরা শুনে নিয়েছো কেমন মজা হচ্ছে? না এটা পুরনো বলে, এটা আমি বলতে পারছি না, এটা পুরনো বলে। বলতে পারছি না 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 এটা পুরনো বলে। তোমাকে তো দায়িত্ব দিয়েছে, তোমাকে তো দায়িত্ব দিয়েছে নতুন পুরনো দুটোরই জার্নালিং করতে, তাই তো? বোলেরো, স্করপিও। একটু দেখো পুরনো বলে। আমি দেখেছি। আচ্ছা কেশব, ওরে বাবা, আচ্ছা কেশব আমার দিকে তাকাও। তোমার স্কুল খুললে স্কুলে গিয়ে ম্যামকে কি বলবে আর বন্ধুদের কি বলবে? বলবে যে আমরা অনেক ঘুরেছি গরমের ছুটিতে। কিন্তু এটা বলবো না যে আমি বোটে উঠেছি, ওটাই কি ভয় লাগছিল বাবা। না বোটে বলতে হবে, তুমি বলবে যে আমি বোট রাইডে না গিয়েছিলাম, আমার বোটে খুব ভয় লাগে তাই বলবো। বেনারসের ঘাটে বোটে গিয়েছিলাম। এই দেখো এই দেখো, ইলে বাবা চাটা খাচ্ছে এরকম করে। ইলে বাবা, ইলে বাবা। আচ্ছা তো আজকে আমরা আমাদের বারাণসীর হোটেলটা থেকে সকাল 7টা নাগাদ বেরিয়ে গেছি। আমরা এখন রাস্তায়, ওই যে আমাদের গাড়ি, আমরা এখন একটা ধাবায় আছি অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে জবলপুর। ঠিক আছে, অলরেডি আমরা মধ্যপ্রদেশে ঢুকে গেছি, আমরা এমপিতে ঢুকে গেছি। এখন বাজে অ্যারাউন্ড 10টা। আমরা সকাল 7টায় আমাদের বেনারসের হোটেল থেকে চেক আউট করে গেছি। তো এখন একটা ধাবা পেয়েছি, ধাবায় দাঁড়িয়েছি। 10টার আগে আর কি খাবো, তো কারণ বাড়িতেও তো এত আগে ব্রেকফাস্ট করি না, তো 10টা ইজ ওকে। তো এখন আমরা ধাবায় ঢুকেছি, 4টে চা অর্ডার দিয়েছি, তার সঙ্গে আলু পরাঠা। এই যে দেখো সবাই, এসব কেমন লাগছে? হ্যাঁ, এই যে বাপি চা খাচ্ছে, মামুনি আর রাজা হচ্ছে ওই যে ওইখানে অর্ডারগুলো প্লেস করছে। দেখাচ্ছিল দুটোই ঢুকে যাবে, এখানে কতক্ষণ টাইম লাগে? দুটোই বলছে ঢুকে যাবো জবলপুর। বলেছিল তখন। আচ্ছা কত আর হবে? ও তুমি আবার রাস্তায় মেকআপ দিয়ে নেবে, আমার আই হ্যাভ ফুল কনফিডেন্স। প্রথমে যখন আমরা বেনারস থেকে বেরিয়েছি তখন 4টে দেখাচ্ছিল, তারপর রাজা এত ভালো গাড়িটা চালিয়েছে যে সেটা রাস্তার মাঝখানেই হয়ে গেল 2টো। মানে আমরা এই ধাবাতে দাঁড়িয়েছি তখনও দেখাচ্ছে জবলপুর 2টো। আমরা এমপিতে অলরেডি ঢুকে গেছি, এমপিতে রেওয়া বলে একটা জায়গা আছে, সেটা ক্রস করে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে টুয়ার্ডস জবলপুর যাওয়ার দিকে একটা আর কি ধাবা, ন্যাশনাল হাইওয়েতে, সেইখানেই আমরা দাঁড়িয়েছি। এই দেখ তোর বোলেরো এসছে। না এটা পুরনো বলে, এটা আমি বলতে পারছি না, এটা পুরনো বলে। বলতে পারছি না 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 এটা পুরনো বলে। তোমাকে তো দায়িত্ব দিয়েছে, তোমাকে তো দায়িত্ব দিয়েছে নতুন পুরনো দুটোরই জার্নালিং করতে, তাই তো? বোলেরো, স্করপিও। একটু দেখো পুরনো বলে। আমি দেখেছি। পুরনো বলে। বলো রাজা গোটা রাস্তা কি করছে কেশব? স্করপিও এন আর স্করপিও ক্লাসিক। তোমাকে দেখতে খুব ভালো লাগছে, শাহরুখ খানের মতো একদম, চুলটা পুরো। গাড়িটা আরো সুন্দর। আচ্ছা কেশব, ওরে বাবা, আচ্ছা কেশব আমার দিকে তাকাও। তোমার স্কুল খুললে স্কুলে গিয়ে ম্যামকে কি বলবে আর বন্ধুদের কি বলবে? বলবে যে আমরা অনেক ঘুরেছি গরমের ছুটিতে। কিন্তু এটা বলবো না যে আমি বোটে উঠেছি, ওটাই কি ভয় লাগছিল বাবা। না বোটে বলতে হবে, তুমি বলবে যে আমি বোট রাইডে না গিয়েছিলাম, আমার বোটে খুব ভয় লাগে তাই বলবো। বেনারসের ঘাটে বোটে গিয়েছিলাম। এই দেখো এই দেখো, ইলে বাবা চাটা খাচ্ছে এরকম করে। ইলে বাবা, ইলে বাবা। ওই দেখো চলে এসছে আমাদের আলু পরাঠা। আচ্ছা আলু পরোটাটা তোমাদের দেখাচ্ছি। এটা ভীম খাবে না, আমি খাবো। আমি ভীম। কে খাবে? আমি ভীম। আচ্ছা এই একটা পরোটা মিলে আমাদের মনে হয় সবারই খাওয়া হয়ে যাবে। কি বড় পরোটাটা, আর ভারী। দেখো ভেতরে পুরো স্টাফড আর কি সবজি, তার সঙ্গে ধনিয়া পাতার চাটনি, পেঁয়াজ, আচার, এগুলো সব দিয়েছে। চলো খাওয়া যাক। কি মোটা পরোটা, এ তো আমাদের দুজনের হয়ে যাবে একদম। কি বড় আলুর পরোটাটা, জাস্ট দেখো। মানে এটা একজনের পক্ষে খাওয়া সম্ভব? আমি তো খেতে পারবো না। দেখি যতটুকু পারা যায় ততটুকুই খাই। আমার খাওয়া হয়ে যাবে। আলু পরাঠার আচার মানে বেস্ট কম্বিনেশন।
আলু পরোটা কোনো তরকারির সঙ্গে খাবার থেকে আমার মনে হয় আচারের সঙ্গে খাওয়াটা মানে অনেক অনেক বেটার, খেতেও ভালো লাগে। আর পুরো ভেতরে দেখো তোমরা, পুরো স্টাফড, পুরো বিভিন্ন মূলো, বাঁধাকপি, ভেজিটেবলস দিয়ে পুরো স্টাফড আছে ভেতরটা। কারা কারা তোমরা আলু পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও। এই দেখো, জবলপুর নগর মে আপকা স্বাগত হ্যায়। আমরা ঢুকে পড়েছি, আমরা জবলপুরে ঢুকে পড়েছি। একদম দিনের বেলাতেই ঢুকে গেলাম রাজা, দুপুরে, মানে আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করতে পারবো একদম। এমন কিছু ঘুরে বেরোয়নি কিন্তু। না 7টায় বেরিয়েছে, তেল নিলাম তখন 7টা। তো চলো আমরা জবলপুরে ঢুকে পড়েছি, এবার হোটেলে যাচ্ছি, হোটেলে চেক ইন করবো। হ্যালো এভরিওয়ান, সো আমরা এখন চলে এসেছি জবলপুরে। হোটেলের ভেতর আমরা ঢুকে পড়েছি, এবার রুমসগুলো চেক ইন করবো। তো হোটেলটা তোমাদেরকে বাইরে থেকে দেখাই আপাতত। এই হোটেলটা ভেতর থেকে এলাম, এই হোটেলটায় আছি, হোটেল বর্ধমান। ওটা হচ্ছে মেন রোড, ওখান থেকে ঢুকেছি। এটা আমাদের গাড়ি, তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। দাঁড়াও, কি গো, দারুণ তো। রাজা পার্কিংটা করবে, মামুনি নামছে। আচ্ছা, এই আমাদের পার্কিং এর জায়গা, এখানেই রাজা গাড়িটা রাখবে। আপাতত হচ্ছে এই হোটেলটায় আমরা আছি, হোটেল বর্ধমান, এই হোটেলটায় আছি। তো রাজা এই হোটেলটা বুকিং করেছে আমাদের জবলপুরের স্টের জন্য। এখানে অনেকগুলো জায়গা ঘুরে দেখার আছে, সেগুলো আমি ভালো করে সেগুলো সম্পর্কে এক্স্যাক্টলি জেনে তারপর তোমাদের বলবো। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখান দিয়ে ঢুকেছি। ডান দিকেই সোফা, বাপি মামিরা বসে আছে। আর ওইটা হচ্ছে মেন রোড, ওখান দিয়ে ঢুকেছি, ওখান দিয়ে আমরা ঢুকেছি। ঢুকে এখানে রাজা আবার পার্কিং করবে। সেই দেখো রিসেপশন এরিয়া, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। বাপরে, এই আমাদের সব লাগেজ, মামুনি, আর এই হচ্ছে কেশব। কিরে, কেমন মজা হচ্ছে রে? হ্যাঁ, কেমন মজা হচ্ছে? তোমরা শুনে নিয়েছো কেমন মজা হচ্ছে। সো আমরা চলে এসেছি আমাদের জবলপুরের হোটেলের রুমসে যাব, চেক ইন করবো। আর যেখানে যেখানে ঘোরার জায়গা আছে এখানে, সেগুলো সব ভালো করে জেনে ট্যুর ইটিনারিটা করে তোমাদেরকে জানাচ্ছি। এখানে যে দুটো জায়গা মানে দেখার আছেই আছে, সেটা হচ্ছে একটা ধোঁয়াধার ফলস, আর আরেকটা হচ্ছে বেদাঘাট, আর একটা হচ্ছে মার্বেল রক। এবার মার্বেল রক আর ধোঁয়াধার ফলস কি একই জায়গায় সেটা আমি ঠিক জানি না, কারণ আমি অ্যাবসলিউটলি আই এম নিউ টু দিস প্লেস, লাইফে ফার্স্ট টাইম এলাম। সো যা যা সাইট সিং এর জায়গা আছে সেগুলো জেনে নিয়ে তোমাদেরকে সবটা শেয়ার করছি। ওকে, সো আমরা আমাদের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, যেখানে আমাদের রুমস আছে, দুটো রুমস, একটা মামুনি বাপের আর একটা আমাদের। তো তোমাদের রুমগুলো এবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, যেখানে কেশব, রাজা এবং আমি আছি। আমরা ভেরি এক্সাইটেড। আমরা এখন যাব হচ্ছে ধোঁয়াধার ফলসে। আমি এসে ইউটিউবে অলরেডি দেখে নিয়েছি, মানে কান্ট ওয়েট টু সি দ্যাট ধোঁয়াধার ফলস। তো আর ভেদাঘাট আছে, মার্বেল রক আছে, ওখানেই সব আছে। তবে এখন বোটিংটা বোধহয় বন্ধ আছে। তো যাই হোক, এখন মারাত্মক গরম, এখন 3:20। আচ্ছা, ওখানে ঘুরলেও তো ভালো লাগবে। আমরা বেরোবো মোটামুটি তোমার 4:30 নাগাদ। এখান থেকে খুব বেশি হলে আধ ঘন্টা লাগবে, তাই বললো। আর বিকেলটাতেই বোধহয় সবাই বিকেলে বললো। আমি যখন বললাম, বললো যে দাদা বহুত গাড়ি আবি আমরা নেই নি কুছ দের বাদ। বললো হ্যাঁ হ্যাঁ, সবাই তাহলে বিকেলেই ঘোরে। অ্যাকচুয়ালি ওখানে একটা মার্বেল কি আছে, মার্বেল রক। হ্যাঁ, মার্বেল রক দেখার জায়গা আছে, যেটাকে ভেদাঘাটও বলে। এবার ওখানে না মার্বেল রকের মাঝখান দিয়ে লেক দিয়ে মানে আর কি বোটিং করে করে যেতে হয়। কিন্তু লাস্ট একটা ঘটনা ঘটেছে, তোমরা সবাই জানো, গোটা সোশ্যাল মিডিয়া জানে। তো সেই কারণেই আর কি এখন বোটিংটা বন্ধ রাখা হয়েছে। তো আমরা জলে তো নামতে পারবো না,
কিন্তু জায়গাটা তো ইটসেলফ খুবই সুন্দর, তো সেখানটাতে তো ঘুরতেই পারবো আর সেটা তোমাদের দেখাতেও পারবো। তো চলো, আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আমরা 3টে ভেজ থালি অর্ডার দিয়েছি, তাতে প্রচুর কিছু আছে, রুটি আছে, ভাত আছে, অনেক কিছু আছে, তো আমাদের সবারই হয়ে যাবে তাতে। চলো, কি কি খাওয়া দাওয়া করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি তাই তো? ওকে, সো দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 মানে পাপড় আছে, আর 10 রুটি দিয়েছে, ওদিকে রুটিও আছে, আরো রুটি আছে, প্রচুর রুটি দিয়েছে। তো এগুলো স্পেশাল থালি যেটা অর্ডার করেছি। আর দেখো কেশব খুব সুন্দর, তুমি ওখানে বসে পড়লে, আমি তোমার জন্য সোফাটা খালি করেছিলাম। চলো, আমরা সবাই এখানে লাইন দিয়ে বসে পড়েছি খেতে। হ্যাঁ, আমি রাজাকে বলেছিলাম যে সোফায় ওখানে টেবিলটা দিয়েছিলাম, তো রাজাও চলে এলো। ঠিক আছে, ভালোই, একসাথে খাবো। একসাথে খেতে ভালো লাগে। এই দেখো ও কি সুন্দর খাচ্ছে, দেখেছো? গোলাপ জামুন দিয়ে আর রুটি দিয়ে। রসটা খাচ্ছি। রসটা খাচ্ছ তো? শুধু আঙুলে দিয়ে রস না, রুটিটা রসে চুবিয়ে খেতে হবে, ঠিক না, আছে? আমি এই মিষ্টি দিয়ে খাচ্ছি, এই যে দেখো। মিষ্টি দিয়ে খাচ্ছ, ঠিক আছে, খেয়ে নাও। তো পুরো আমরা একটা গোলাপ জাম। পনির খাবি? খুব ভালো। আমরা খেতে বসে গেছি। তো এই হচ্ছে দেখো থালি, এখন আমি ডালটা ভীষণ ভালো, আর রুটিগুলো না বাটার দিয়ে মাখানো, আর জিরা রাইসও খুব ভালো, খুবই ভালো। দারুণ, খুবই ভালো। চলো, জমিয়ে খাওয়া দাওয়া করছি, দেখো আমরা সবাই একসাথে বসে খাচ্ছি, রাজা, কেশব, আমি, 3জনে মিলে একসাথে খাচ্ছি, ওদিকে মামনি বাপি খাচ্ছে। খাওয়া দাওয়া করি, খেয়ে নিতো একটু। চলো খাওয়া দাওয়া করে নি, তারপর যা যা হচ্ছে সব শেয়ার করছি।